যারা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো আপনারা যতটুক পারবেন মুরব্বি, পিতামাতা, দাদা দাদির জন্য জিয়ারত করবেন, মুমিন মুসলমানদের জন্য দোয়া করবেন, জিয়ারত করবেন। সে বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ মাতা পিতা উভয়ের অথবা একজনের কবরে প্রত্যেক জুমার দিন জিয়ারতের জন্য উপস্থিত হয়, জিয়ারতের জন্য যায়, জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দেন এবং পিতামাতা পিতামাতার সাথে সদ্ব্যবহারকারী হিসাবে তার নাম লিপিবদ্ধ করা হয়। এটা তিরমিজি শরীফের প্রণেতা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির রচিত নওয়াদিরুল উসুল গ্রন্থের মধ্যে তিনি এটি উল্লেখ করেছেন। অর্থাৎ জুমার দিন পিতামাতা অথবা পিতা হোক বা মাতা যাদের নেই, মুরব্বির জন্য দোয়া করা, মুমিন মুসলমানদের জন্য দোয়া করা, এটা নিজের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য দোয়া করা, এটা হুজুর সিস্টেমের সুন্নাহ। তো আমরা যতটুকু পারবো চেষ্টা করব যে আমরা বিশেষ করে জুমার দিনে জিয়ারত সারার জন্য। জিয়ারত একটা ইবাদত, তো এটা আমরা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল